This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একসময় কেন্দ্রীয় সংস্থাকে মাসের পর মাস অপেক্ষা করিয়েছিলেন। পুলিশকে 7 দিন অপেক্ষা করতে হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য। তাও আবার পুলিশকেই হুমকি দেওয়ার অভিযোগে মামলা। জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত সেই অনুব্রত মণ্ডল খোশমেজাজেই বেরিয়ে আসেন এসডিপিওর অফিস থেকে। প্রশ্ন ওঠে, অনুব্রতকে কি তাহলে কিছুই বলল না পুলিশ? সূত্রের খবর, 90 মিনিট অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা ধরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতকে। পরপর 95টা প্রশ্ন সাজানো হয়েছিল অনুব্রতর জন্য। তার মধ্যে 75% প্রশ্নের উত্তর দিতে হতো হ্যাঁ বা নাতে, আর বাকি প্রশ্নের উত্তর দিতে হতো তথ্যভিত্তিক। সেই সব প্রশ্নে নাকি নিরুত্তরই ছিলেন অনুব্রত। সূত্রের খবর, অনুব্রতকে প্রশ্ন করা হয়েছিল কাকে ফোন করেছিলেন। অনুব্রত ফোন করার কথা স্বীকার করে নিলেও তিনি নাকি দাবি করেছেন এক কর্মীর মার খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল। পুলিশের দিক থেকে প্রশ্ন যায়, আপনি থ্রেট দিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন? সূত্রের খবর, এর উত্তরে অনুব্রত বলেছেন, না, আমি আর কোনো কথা বলিনি। শুধু তাই নয়, বোলপুরের আইসি লিটন দাসকে গালিগালাজ দেওয়ার কথা মনে করাতে অনুব্রত নাকি বলেছেন সে কথা তার মনেই নেই। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই বলেছেন নার্ভের ওষুধ খাই, কিছুই মনে নেই। তার স্বর নকল করে কেউ চক্রান্ত করছে কৃষ্ণমণ্ডল এমনটাও দাবি করেছেন বলে সূত্রের খবর। এখন প্রশ্ন হলো, কোনো কিছুই যদি না করে থাকেন তাহলে দলের কথায় ক্ষমা চেয়ে বসলেন কেন? সূত্রের খবর, অনুব্রত উত্তরে জানিয়েছেন দলনেত্রী তাকে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ তার শিরোধার্য। নেত্রীকে ভগবান বলে মানেন তিনি, তাই নাকি ক্ষমা চেয়ে নিয়েছিলেন। লিটন দাসের সঙ্গে অনুব্রতর কথোপকথন ফাঁস হয়ে যায় আগেই। কদর্য ভাষায় কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেতাকে। তার বিরুদ্ধে হুমকি, যৌন হেনস্থার মতো অভিযোগ উঠেছে। এবার পুলিশ অনুব্রতর বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ করে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল। TV9 বাংলা ডিজিটাল।